نحمده ونصلي على रसूलिल करीम अम्मा बाद। जब हिंदुस्तान को खून की जरूरत पड़ी तो सबसे पहले हमारी गर्दन कटी। जब हिंदुस्तान को खून की जरूरत पड़ी तो सबसे पहले हमारी गर्दन कटी। आप कहते हैं अहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। जब हिंदुस्तान को खून की जरूरत पड़ी तो सबसे पहले हमारी गर्दन कटी। आप कहते हैं अहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। সম্মানীয় উপস্থিতি, সকলকে জানাই সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সালাম শুভেচ্ছা শ্রদ্ধা। আজকে এই মহতি প্রোগ্রামে আমার বক্তব্যের বিষয় হলো যে ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদান। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি এই স্বাধীন ভারতবর্ষই ছিল অত্যাচারী জালিম ইংরেজ শাসনের অধীনে। তারা ভারতবর্ষের মাল সম্পদ টাকা পয়সা শোষণ লুণ্ঠন করে নিয়ে নিজেদের দেশে নিয়ে গিয়ে ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন অন্যায় অভিযান অত্যাচার শুরু করেছিল। তারা ভারতবর্ষের মানুষকে নির্যাতন করতে বাধ্য করেছিল এবং ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষ জন্মগতই কিন্তু নিয়ম নীতি কাজে হিসাবে হলো ব্রিটিশ। ভারতবর্ষের মানুষদের জন্য স্বাধীনতা দেওয়া হবে না। সমাগত শ্রোতা মণ্ডলী, আপনি যেখানে ভুল বা বৈষম্য বা অভিযান দেখছেন সেখানে কথা বলুন, কারণ এটি আপনার দেশ, এটি আপনার গণতন্ত্র, এটি রক্ষা করা আপনার দায়িত্ব। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্য ঘোষণা করেছিল যে আমরা পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের লড়াই করা নৈতিক এবং জননৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই। শুধু তাই নয়, 1757 খ্রিস্টাব্দে মহান বিখ্যাত ব্যক্তি হাজী ইমদাদুল্লাহ মওজিদ মক্কি রহমতুল্লাহ আলাইহি নেতৃত্বে মৌলানা কাসিম নানুতুবি, হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গি, হাফিজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি সকলের ময়দানে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি এবং পরনে লম্বা তাদেরকে ধরে ফাঁসির দণ্ডে ঝুলিয়ে দাও। অত্যন্ত ব্যথিত হয়ে বলবো, 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি, মুখে দাড়ি এবং পরনে লম্বা তাদেরকে ধরে ফাঁসির দণ্ডে ঝুলিয়ে দিয়েছিল। শুধুমাত্র দিল্লি শহরে 5,000 আলেমুলামাকে ফাঁসির দণ্ডে ঝুলিয়ে দিয়েছিল। ভারতবর্ষে তার প্রচার ক্ষমতা টিকিয়ে রাখতে 3 বছরের মধ্যে 14,000 আলেমুলামাকে ফাঁসির দণ্ডে ঝুলিয়ে দিয়েছিল। মিস্টার টমসন তার জীবনীতে লিখেছিলেন যে দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত এমন কোনো বিক্ষোভ ছিল না যাতে কোনো আলেমুলামাকে ফাঁসি দেওয়া হয়নি। শ্রোতা বলবো, শুধু তাই না, হুসেন আহমদ রানী রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের সাম্রাজ্যবাদী ব্রিটিশের সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হলো, যার কারণে ইংরেজ শাসক হুসেন আহমদ রানীর বিরুদ্ধে শুট অ্যান্ড সাইট অ্যান্ড ওয়ারেন্ট জারি করে তাকে গ্রেফতার করে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ইংরেজ প্রশাসন। তারপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিজ নিজ বুকে ধাক্কা দেওয়া তাদের মুখে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে পরাধীন ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। যেহেতু আমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করে থাকি, তাই সেই সমস্ত বিপ্লবীকে জানাই আন্তঃস্থল থেকে সম্মান এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জানাই সাধুবাদ। কিন্তু বড় দুঃখের বিষয়, এই ভারতকে স্বাধীন করার জন্য, একটি স্বাধীন জাতি করার জন্য অনেক ব্যক্তি তাদের কারাগারে গেছেন, এমনকি জীবনহানি সহ্য করেছে, নিজের বিবিকে বিধবা করেছে, পুত্রকে এতিম করেছে, কিন্তু তাদের নামাজ বর্তমানে ইতিহাসের পাতায় বিদ্যমান নেই। তাই আমি ওই সমস্ত বিক্ষোভকারী ঐতিহাসিকদেরকে বলতে চাই, ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের সংখ্যা একদা সম্মিলিত আকাঙ্ক্ষা ছিল না, প্রবল যে আন্দোলন বৈশিষ্ট্য। তাদের আপনাদের মধ্যে রয়েছে নেতৃত্ব, সাংবাদিকতা, তৃণমূল সমিতি এবং ত্যাগ। এই পরিণামগুলি একটি অংশ কিছু কাজ করেছিল যে স্বাধীনতা লড়াই কোনো এক সম্প্রদায় বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং একটি যৌথ পরিচয় যাদের লাইভ করে ভারতীয়রা একাত্রিত করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের আমাদের উত্তরাধিকার আজও জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। তারা দীন সংকল্প, ত্যাগ ও দৃষ্টি একটি অভিযান হিসেবে কাজ করেছিল যে স্বাধীনতা লড়াই কোনো এক সম্প্রদায় একটি ঐক্যবদ্ধ ধর্ম নির্বিশেষে এমনকি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারে। তখন ভারত তার স্বাধীনতা উজ্জ্বল করছে, তখন একটি জাতি ভাগ্যবরণে এবং উপনিবেশিক সিম্বল থেকে তার স্বাধীনতা সুরক্ষিত করার ক্ষেত্রে মুসলমানদের মূল্যবান ভূমিকায় স্বীকৃতি দেওয়া এবং চল করা অভিযাত্য। দেশপ্রেম হলো মানব জীবনের একটি অত্যন্ত মৌলিক অংশ। দেশপ্রেম হলো একটি সাহসী মানব চাহিদা এবং একটি অভিলাষ এবং একটি শক্তি। তাই তো কমিউনিস্ট করছি দেখুন নগর সদস্যের উপকারে নাই দেখুন যে বলে মানুষ তার বুঝি ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।
ভিলায়